পিলখানা ট্র্যাজেডির মামলায় কারাবন্দী ১৭৮ জন জামিনে মুক্ত হচ্ছেন। ১৬ বছর পর স্বজনদের মুক্ত জীবনে বরণ করতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের অশ্রু সজল অপেক্ষা। আর মুক্ত জীবন ফিরে পেয়ে সাবেক বিডিআর সদস্যরা বলছেন, কি অপরাধে তারা জেল খেটেছেন তারা জানেন না। তাদের উপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানতে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক ও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা প্রথমে যাব ইকবাল অনিকের কাছে। অনেক বিডিআর স্বজনদের জন্য বহু প্রতীক্ষিত দিন, এটা কি বলছেন তারা? ইশরাত, সকাল 10:30টার পর থেকে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একে একে যে বিডিআর জওয়ানরা রয়েছেন তারা কিন্তু বের হয়ে আসতে থাকেন। দীর্ঘ 16 বছর কারা মুক্তির পর তারা আজকে কিন্তু মুক্ত আকাশে বের হয়ে এসেছেন। এই যে এখন যারা দেখছেন যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আরেকটি বড় যারা কারাবন্দী ছিলেন তাদের একটি বড় দল কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসলেন। এ পর্যন্ত কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় 70 জনের মতো কারামুক্ত হয়ে বের হয়ে আসলেন। যেহেতু এখানে সব 3টি কারাগার মিলিয়ে এখানে কিন্তু অনেকজনই আছেন, প্রায় 136 জনের মতো এই কেন্দ্রীয় কারাগারে আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। সেক্ষেত্রে হচ্ছে প্রায় 70 জনের মতো বের হয়ে এসেছেন। যেহেতু কাগজপত্রে বিভিন্ন কাগজপত্র পূরণ করে বাইরে বের হয়ে আসতে হয়, সেক্ষেত্রে একটু সময় লাগছে। এখন যারা বের হয়ে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানবো যে তাদের এখন কি প্রাপ্তি রয়েছে বা তারা কি চাচ্ছেন দীর্ঘজীবী কারাবাস থাকার পর। যে আপনি তো দীর্ঘ সময় কারাগারে ছিলেন, তো এই যে সময়টাতে আপনারা বিনা দোষে বিনা অপরাধে কারাগারে বন্দী ছিলেন, তো এই যে সময়টাতে আপনাদের কালক্ষেপণ হলো, তো আপনারা এখন কি দাবি করছেন সরকারের কাছ থেকে? আমাদের দাবি আমি এতটুকুই বলবো, আমরা খুবই অসহায়। বিডিআর যারা নির্দোষ ছিল, অনেক দিন যাবৎ কারাভোগ করছি, আমরা একদম সম্পূর্ণ নির্দোষ। কোথায় কি হয়েছে না হয়েছে ওই ওনারাই ভালো জানে, কিন্তু আমাদের তাদের দোষ তাদের অপরাধ হয়তো আমাদের উপর বর্তায় দিচ্ছে, কিন্তু আমরা সম্পূর্ণ নির্দোষ। যা সমস্ত বিডিআর সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আমরা অহেতুকভাবে জেলে খাটলাম। আমরা খুব কষ্টে দিনগুলো গেছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, পরিবারের কোনো অস্তিত্ব নাই। চাকরি গেছে, পেনশন কাটিয়ে নিছে, সমস্ত কিছু আমাদেরকে কাটিয়ে নিচ্ছে। আমাদের মধ্যে কিছু নাই, আমরা অসহায় গেছি, সর্বোচ্চ মানে অসহায় হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। যে বিডিআর জওয়ানরা বের হয়ে আসছেন কারাগার থেকে তারা বলছেন তাদের যে সর্বোচ্চটুকু কিন্তু এই কারাভোগের কারণে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের যে পেনশন সুবিধাটি ছিল সেটিও কেড়ে নেওয়া হয়েছে, এবং তারা যে এই 16 বছরে সামাজিকভাবে হেয়পন্ন হয়েছেন সেটিও কিন্তু তাদের এক ধরনের মানসিক যন্ত্রণাদায়ক। কিন্তু এই যে 16 বছর পর কারাগার থেকে বের হয়ে আসলেন, এখন তারা কি করবেন সেটিও কিন্তু দাবি তুলেছেন যে সরকারের কাছ থেকে যারা এখন পর্যন্ত বের হয়ে এসেছেন তাদের এই যে 16 বছর তাদের কারাভোগের পর তারা এখন কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবেন, যেহেতু তাদের পেনশন নেই, তাদের যে চাকরিও নেই। এখন তারা দাবি করছেন যে সরকারের পক্ষ থেকে তাদের জন্য যাতে চাকরির ব্যবস্থা বা তাদের যে পেনশনটি রয়েছে সেটিও যাতে ফিরিয়ে দেওয়া হয়। ইশরাত, এই ছিল আমার কাছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই কারাবন্দির সব শেষ অবস্থা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধন্যবাদ ইকবাল অনিক। আমরা এখন যাব কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন, আমাদেরকে অনেক জানাচ্ছিলেন যে কাশিমপুর কারাগার থেকে প্রায় 69 জনের মতো বের হয়েছেন। আপনি যেখানে আছেন কেরানীগঞ্জের কারাগার থেকে কতজন বের হয়েছেন, আপনার কাছে তথ্য আছে কিনা? আর সেই সঙ্গে আরেকটা ব্যাপার জানতে চাই যে বিডিআর স্বজনদের জন্য তো বহু প্রতীক্ষিত দিন এইটা, তারা কি বলছেন? একটু আপনাকে একটু জানিয়ে রাখি, দুপুর 1টার পর থেকে 1টার দিক থেকে শুরু করে 1টার পর থেকে কিন্তু বিডিআর সদস্যরা কারাগার থেকে মুক্ত হয়ে এক এক করে বেরিয়ে আসেন, এবং এখন কিন্তু ভেতরে মোটামুটি 2-3 জনের মতো আছেন, তারাও কিছুক্ষণের মধ্যে বের হবেন। এবং এই তাদের এই মুক্তিতে এখানে স্বজনরা কিন্তু সকাল থেকে হচ্ছে ভিড় জমায় এই কেন্দ্রীয় কারাগারের সামনে, এবং ফুল ছিটিয়ে কেউ গলায় মালা দিয়ে সবাই হচ্ছে তাদের একে একে করে বরণ করে নিজ গন্তব্যে নিয়ে যায়। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই আজকের দিনটা কিন্তু বিডিআর সদস্যদের জন্য একটা প্রতীক্ষিত প্রত্যাশার দিন ছিল এবং স্মরণীয় দিন ছিল। এই দিনটার জন্য তারা আসলে প্রহর গুনছিলেন। তারা বলছিলেন যে বিডিআর জওয়ানদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কারাগারের সামনে এসে আমাদের সাথে কথা বলেছেন, আমাদের যেটা জানিয়েছেন যে তাদের সাথে অন্যায় হয়েছে এবং অন্যায়ভাবে তাদের মামলা দিয়ে হচ্ছে দীর্ঘ 16 বছর কারাবন্দী করে রাখা হয়েছিল, এবং ছাত্র আন্দোলনের কারণেই কিন্তু তারা তাদের এই মুক্তির দরজাটা খুলে যায়, এমনটা তারা বর্তমান
সরকার এবং ছাত্রদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে তারা হচ্ছে বলছেন যে তাদের পরিবার বেশিরভাগই মানবেতর জীবনযাপন করেছে এবং এই মানবেতর জীবনযাপন কেন করেছে এবং এই পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এখানে একজন বিডিআর সদস্য রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে মুক্ত বাতাসে এসে আসলে তার কেমন লাগছে, কেমন অনুভূতি তিনি ফিল করছেন, একটু যদি বলেন। এই যে নাস্তা করতেছে, উনি নাস্তা করতে উনি অসুস্থ হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে পড়ছে, উনি নাস্তা করতেছে। কেমন লাগছে মুক্ত বাতাসে? তো আমরা কোনোদিন আশা করি নাই যে এই মামলা থেকে আমরা বের হতে পারবো বা মুক্ত হব। এই সমাজের যদি মুক্ত না হতো, এই সমাজ যদি মুক্ত না হতো, তাহলে আমরাও আজকে মুক্ত হতে পারতাম না। আপনারা ভালোভাবেই জানেন যে আপনাদের আন্দোলন, যুব সমাজের আন্দোলন, ছাত্র সমাজের আন্দোলন, যারা আজকে শহীদ হয়ে গেছে এই দেশের জন্য, তারা যদি আজকে জীবন না দিত, কোনোদিন বিডিআর এই অবস্থায় আপনাদের সামনে দাঁড়ায় মুক্তভাবে কথা বলতে পারতো না। আমি আশাবাদী যে আপনাদের জন্য, এদেশের জনগণের জন্য আমরা আজ মুক্ত বাতাসে ফিরে আসছি এবং মুক্তভাবে আপনাদের সাথে কথা বলতেছি। আমরা শুধু চাই যারা নির্দোষ, যারা দোষ করে নাই, যাদেরকে দোষী না বানাইয়া শুধু জেলে পচায় মারা হয়েছে, তারা যেন সুষ্ঠু বিচার পায়, আল্লাহ যেন তাদের প্রতি বিচার করে। থ্যাংক ইউ আপনাকে। যেমনটা বলছিলাম যে হচ্ছে যে এখানে তারা বলেছেন যে হ্যাঁ, উনি যেটা বলছেন যে হচ্ছে যে যারা এখনো কারামুক্ত হয়নি তাদের যেন মুক্ত করা হয় এবং পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরও বিচার করা হয়, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের কথাও কিন্তু যারা মুক্ত হয়েছেন তারা আমাদের জানিয়েছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কিন্তু এই ছিল সব শেষ। ধন্যবাদ রাকিব হোসেন।